আজকে অ্যাকোরিয়াম ক্লিনিং ডে। আজকে আমার অ্যাকোরিয়ামগুলো ক্লিন করব। খুব ময়লা হয়েছে। এটা আমার ছোট একটা লো প্ল্যান্টেড ট্যাঙ্ক। দুইটা বেটা আছে, কিছু নিয়ন টেট্রা, আরেকটা বেটা আছে। এই যে বাই দ্য ওয়ে, আমি দুইটা বেটা একসাথে রাখছি। তারা এখন ফাইট করে না, আগে ফাইট করতো, বাট এখন দুজন ফ্রেন্ড হয়ে গেছে। এই যে বল অ্যানোবিস প্ল্যান্ট, এগুলো নর্মালি লাইটের আলোতেই থাকে, নষ্ট হয় না। সিলেটি স্যান্ড দেওয়া। যে গ্লাসে প্রচুর ময়লা জমছে, এগুলো আছে ক্লিন করব। পানিটাও ক্লিন করবো পুরো। আর হচ্ছে একটা আমার এই যে 3 ফিট ট্যাঙ্কে সিলভার অ্যারোয়ানা, এটার পানিও চেঞ্জ করবো আজকে। এটা 12 ইঞ্চ একটু কম, 11 ইঞ্চি ধরা যায়। সিলভার অ্যারোয়ানা, আজাদ ফিশারিজ থেকে নেয়া। এটার পানিও চেঞ্জ করবো আজকে। জিনিসগুলো সব এনে রাখছি। আই থিঙ্ক আমার আগে বকগুলো উঠে নিতে হবে, উঠে তারপরে মাছগুলো ধরলে ভালো হবে। আদারওয়াইজ বকের জন্য মাছগুলো ধরা যাবে না। বকগুলো আগে উঠানি। হ্যাঁ, থাকুক। বকগুলো ইজি আছে উঠানো, আমি এভাবে সেট করে নিচ্ছি। অনেক বড় বক। একটা এই গাছ, প্রচুর ময়লা হয়েছে। একটা আছে, এটা স্টোন সহ আছে। প্রচুর ময়লা হয়েছে। এবার আই থিঙ্ক তোলা যাবে। দেখি, বিসমিল্লাহ। হয়ে গেল।
শেষ। এখন এগুলো পানিতে ফেলে ক্লিন করবো। মোটামুটি সব রেডি। এই বল দুটো, তিনটা বল, স্টোন, স্টাচ, এই যে ট্যাঙ্ক। মাছ সব এখানে আছে। ওই যে আমার সিলভার ওয়ানা, এটা সবার লাস্টে পুজো, এই সবার লাস্টে। ওকে, রেডি করে পরে আমি আবার ভিডিও দিচ্ছি। ডান, বানানো হয়ে গেছে, সবগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে একটা এক্সট্রা বক্স ছিল, ওটা মাঝখানে, ওটাও দিয়ে দিচ্ছি। এবার জাস্ট শুধু পানি ঢালবো, পানি ঢেলে তারপর যা যা আছে ওগুলো দিয়ে দেবো। ওকে, পানিটা দিয়ে তারপর আমি আবার দিয়ে দিচ্ছি। গাইস রেডি হয়ে গেছে আমার নিউ প্ল্যান্টেড ট্যাঙ্ক। লাইট সহ ওয়াটার ফিল্টার, নাইস, একদম ক্লিন, সুন্দর করে গোছানো হয়ে গেছে। এই যে দূর থেকে ফুল ভিউ। নেক্সটে আর একটু কম রাখবো, ভিতরে একটু বেশি মনে হচ্ছে গ্যাদারিং হয়ে গেছে জিনিসপত্রে। বক আই থিঙ্ক একটা কমায় দেওয়া উচিত ছিল, বাট তারপর ছিল দিয়ে দিছি, পরে আবার চেঞ্জ করবো। আপাতত এই এটাতে থাকুক, নেক্সট আমি আবার কমায় ফেলবো, খালি খালি রাখবো। অ্যাকুরিয়াম যতটুকু খালি রাখা যায় মাছ তত তাড়াতাড়ি একটু ঘুরতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। বেশি গাছ বক বেশি ইয়ে থাকলে ওরা ভেতর থাকতে আনইজি ফিল করে, ঠিক সাঁতার কাটতে পারে না, ঘুরতে পারে না। এই উপর থেকে এবার মাছগুলো আমি রিলিজ করবো, রিলিজ করে তারপর আমি আবার পুরো ফুল ভিডিও দিচ্ছি। গ্যাস ডান, সব মাছ ছেড়ে দিয়েছি। দিয়ে এখন পানি দিয়ে এটা ম্যাচ করছে, অবশ্য মেডিসিন দিয়ে দিয়েছি। এই মেডিসিনটা দিয়ে দিই পানিতে, যেটা এটার মধ্যে 8 ড্রপ, ঠিক আছে 8 ড্রপ দিয়ে দিলেই হয়ে যাবে। কি সময় এই ছোটো একটা পানি একদম ক্লিন। আগে একটু হলুদ ছিল, পানিটা ঘন হয়ে গেছিলো। দুই ফ্রেন্ড, দুই বেটার, দুই ফ্রেন্ড। প্রথমে মারামারি করতে, এখন ফ্রেন্ড হয়ে গেছে। They don't fight anymore. ওই যে আমার কার্ডিনাল টেট্রা, লাইটে সুন্দর গ্লো করে এগুলো। আর এগুলো কিন্তু ওই যে ময়লা খায়, এই ছোটো মাছগুলো। অ্যাকুরিয়ামে যে হালকা অ্যালগায় হয় বা শ্যাওলার মতো হয়, এগুলো ওরা খেয়ে ফেলে। এই মাছগুলো রাখার একটা অ্যাডভান্টেজ আছে। আমি 4টা রাখছি, এরকম 4টা মাছ। আগে ছিল না, যখন ছিল না তখন এই বকগুলোর মধ্যে শ্যাওলা টাইপের হইতো। এগুলো ক্লিন করার ঝামেলা ছিল। ওরা একজন বললো যে এই মাছগুলো আপনারা ছাড়েন, অ্যাকুরিয়ামে 4-5টা রাখেন, তাহলে ওরা খেয়ে ফেলবে। তো ছাড়ার পর দেখি হ্যাঁ ঠিক আছে, এখন আমার বকগুলো সুন্দর ময়লা ওরা খেয়ে ফেলে। এটা ওদের জন্য ফুড, ওদের জন্য আলাদা কোনো ফুড লাগে না। অ্যাকুরিয়ামে যে ময়লাগুলো হয়, শ্যাওলাগুলো হয়, ওগুলো খেয়ে ফেলে। বাট গ্লাসে যে ময়লাগুলো হয় এগুলো ওরা খাবে না। ওগুলোর জন্য আবার আলাদা মাছ হচ্ছে সাকার ফিশ, সাকার রাখতে হবে গ্লাসের ময়লা ক্লিন করার জন্য। দেখি একটা সাকার ফিশ এনে দেখতে রাখবো, ছোটো ছোটো সাকার ফিশ এনে ছেড়ে দেবো। কারণ অ্যাকুরিয়াম ছোটো সাইজ লাগবে, বড় সাইজ আনা যাবে না। সো
কেমন লাগতেছে দেখতে এখন? নাইস, একদম ক্লিন ওয়াটার, খুবই সুন্দর সুন্দর সাঁতার কাটতেছে।